আজকে আমি আমার বোনের মেয়ের আবদারে রোস্ট আর পোলাও করব। তো এখানে রোস্টের মুরগি আমি ধুয়ে কুচে রেডি করে রেখেছি, আর এখানে পোলাও চাউলটাও ধুয়ে রেখেছি। তো রোস্টটা আমি ভেজে নিচ্ছি প্রথমে। আর ঘরোয়াভাবে সিম্পল ভাবে আমি রোস্টটা করেছি, কিন্তু খেতেও মাসালা অনেক মজা লেগেছে। তো এখানে আমি দুধ ছিল না, তো টক দই ছিল না, তো গুঁড়া দুধ আমি করে নিয়েছি। আর এখানে তেঁতুলের কাঠ গুলিয়ে নিয়েছি, আর মশলা করে নিয়েছি। আদা, রসুন, জিরা, এলাচ ফল, শুকনো মরিচ সব কিছু বেটে নিয়েছি। আর আমার রোস্টটা ভাজা হয়ে গেছে, তো আমি মুরগির সরি পেঁয়াজের বেরেস্তাটা আমি করে নেব। আর পেঁয়াজের বেরেস্তাটা করার পর আমি উঠাবো না, ওর ভেতরে মশলাটা দিয়ে দিব যে মশলাটা করেছিলাম। আর রোস্টের মশলাও দিয়ে দিয়েছি একসাথে। আমি এখানে আদা, রসুন, জিরা, এলাচ ফল আর শুকনো মরিচ বেটে নিয়েছিলাম। আর তারপরে আমি হচ্ছে দিয়েছি, আপনার রোস্টের মশলা দিয়েছি, আর সাথে ভাজা গুঁড়া মশলাও দিয়েছি। তো ডালচিনি, এলাচ ফল, আবার এখানে ধনে গুঁড়াও দিলাম, আর সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এর ভিতরে আমি রোস্টটা দিয়ে দিছি। তো আমার সিম্পলভাবে করা, তারপরেও খুব মজা লেগেছে, মানে খেতে মশলা অনেক মজা হয়েছে। তো আমি তেঁতুলের কাঠ দিয়েছি আর গুঁড়া দুধ গুলিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর মতো আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়া আল্লাহর মতো আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে আমার রোস্টটা হয়ে গেছে, তো আমি নামিয়ে নিব। আর পোলাওটা আমার বোনের মেয়ে হচ্ছে দিয়ে খাবে, মটরশুঁটি আর গাজর দিয়ে খাবে। তো সেই জন্য মটরশুঁটি আর গাজর দিয়ে কীভাবে পোলাওটা রান্না করলাম সেটাও আপনাদের একটু দেখাবো। তো দেখতে হলে আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে। আর আমার ভিডিওটা না টেনেই দেখবেন, কারণ আমার ভিডিওটা খুব ছোটো করি, সামনে একটা বড় করি না। তো আপনাদের অনুরোধ থাকবে যে আপনারা না টেনে আমার পুরো ভিডিওটাই দেখবেন। আর এখানে আমি পোলাও দেওয়ার জন্য মশলা করে রেখেছি, আর গাজর আর মটরশুঁটিটা করে রেখেছি। আর আমি কড়ার ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখানে পোলাও চাউলটাও নিয়ে নিয়েছি। আমি পোলাও চাউলটা ঢেলে দিলাম তেলের মধ্যে। আর এখানে আমি গাজর আর মটরশুঁটিটাও ঢেলে দিলাম। আর যারা আমার পুরাতন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, তারা লাইক করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন। আর বেশি বেশি কমেন্ট করবেন, তার সাথে সাথে আমি লাইকও করবেন, কারণ আমি কারোর ভিডিওতে আমি লাইক ছাড়া আমি কমেন্ট করি না। আগে লাইক করি, তারপরে কমেন্ট করি। আর না টেনে টেনে কখনো ভিডিও দেখি না, আমি পুরাটাই দেখি। আর এখানে আমি মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলা দিলে পোলাও ভাতটার স্বাদটা আরও অনেক দ্বিগুণ বাড়িয়ে দেয়, খেতেও অনেক মজা হয় মশলায়। আর কালারটাও দেখুন অনেক সুন্দর হয়েছে। গাজর আর মটরশুঁটির কম্বিনেশনটা অনেক সুন্দর, সাদা, হলুদ, সবুজ। তো আমি চালটা ভাজা হয়ে গেছে, তো আমি পানি দিয়ে দিব, গরম পানি করে রেখেছিলাম, তো গরম পানি করে দিব। আর যারা আমার নতুন বন্ধু এই মুহূর্তে ভিডিও দেখছেন, তাদেরকে বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। আর দেখুন কি সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।